হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা অ্যাপ্লিকেশন অফ ভিএসিপিআর থিওরি, তার উপরে এফেক্ট অন বন্ড অ্যাঙ্গেল। এফেক্ট অন বন্ড অ্যাঙ্গেলের ওপর তিনটে সূত্র আছে। ফার্স্ট রুল ওয়ান কী বলছে না, বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। এক্সাম্পলে 4টে কম্পাউন্ড আছে, CH4, OCl2, PH3, NH3। আমি যদি এই 4টে কম্পাউন্ডকে এই রুল ওয়ানের সাহায্যে বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন করি, কি হবে না, এটার ক্ষেত্রে নাম্বার অফ লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম 0, এটার ক্ষেত্রে 2, ফসফরাসের ওপর লোন পেয়ার 1, NH3 ক্ষেত্রে নাইট্রোজেনের ওপর 1। তো এটা যদি দেখি তাহলে এই রুল অনুযায়ী CH4 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হওয়ার কথা, অ্যান্ড OCl2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম হওয়ার কথা। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে PH3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি, দেন PH3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি, দেন OCl2। তো এই রিভার্স পিকচারটা কেন দেখা যায়, তার জন্য এটা জানতে হবে যে রুল ওয়ান কোথায় অ্যাপ্লাই করা হয়। সো কন্ডিশন ফর রুল ওয়ান, কী কী কন্ডিশন আছে? ফার্স্ট কন্ডিশন বলছে হাইব্রিডাইজেশন শুড বি সেম, অর্থাৎ যে সমস্ত মলিকিউলের মধ্যে আমরা কম্পারিজন করব সেই সমস্ত মলিকিউলের হাইব্রিডাইজেশন শুড বি সেম। অ্যান্ড সেকেন্ড বলছে NBE শুড নট ডমিনেট। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে CH4 এর ক্ষেত্রে তো হাইব্রিডাইজেশন sp3, এটাও sp3, এটা ড্র্যাগো মলিকিউল, এটার কোনো হাইব্রিডাইজেশন হয় না, এটারও sp3। আর সেকেন্ড কন্ডিশন NBEPL শুড নট ডমিনেট, বাট in this compound NBEPR dominate। ওকে, আর একটা এক্সাম্পল দেখা যাক। NF3, PF3, ASF3, এই কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে আমি যদি বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন করতে যাই, তার জন্য যদি ফার্স্ট রুল ওয়ান অ্যাপ্লাই করি, কি হবে? রুল ওয়ান বলেছে যে হাইব্রিডাইজেশন শুড বি সেম, প্রত্যেকটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন sp3। এখানে কোনো মলিকিউলের ক্ষেত্রেই NBEPR ডমিনেট করছে না। তাহলে আমি কি করে বলবো যে এখানে কোন মলিকিউলের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বেশি বা কোন মলিকিউলের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কম? সেটা জানার জন্য সেকেন্ড রুলটা আসছে। কি রুল না, বন্ড অ্যাঙ্গেল ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। কোন কোন কন্ডিশন ফলো আপ হচ্ছে না, ফার্স্ট দুটো কন্ডিশন তো রয়েইছে, হাইব্রিডাইজেশন শুড বি সেম, NBEPR শুড নট ডমিনেট। থার্ড যে কন্ডিশন সেটা কি বলছে, নাম্বার অফ লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম শুড বি সেম, নাম্বার অফ লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম শুড বি সেম। এই তিনটে কন্ডিশন যদি ফলো আপ হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। তাহলে এই মলিকুলগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, হাইব্রিডাইজেশন সেম প্রত্যেকটার ক্ষেত্রে, NBEPR কোনোটার ক্ষেত্রেই ডমিনেট করছে না, এবং এই তিনটে মলিকিউলের ক্ষেত্রেই একটা করে লোন পেয়ার প্রেজেন্ট। তাহলে এই তিনটে কন্ডিশনই ফলো আপ করছে, দ্যাট মিন্স ইলেকট্রোনেগেটিভিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য বন্ড অ্যাঙ্গেল। তো এখানে নাইট্রোজেনের বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হবে, কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, দেন ফসফরাস, দেন আর্সেনিক। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল NF3, PF3। তো নর্মালি যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি,
PF3 থেকে, তাহলে NF3 গ্রেটার দেন PF3 পেলাম। এবার এইটা CF4 SiF4, তো নর্মাল লোকেরা যেটা বলবে যে আচ্ছা তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সিলিকনের থেকে বেশি, দ্যাট মিন্স এটা হওয়া উচিত এইরকম, কিন্তু আলটিমেটলি এরকম কিছু হয় না। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে এটা ইকুয়াল টু এটা হয়। এটা কেন হয় না, কারণ এই যে টেট্রাহেড্রাল যে স্ট্রাকচারটা পাওয়া যায়, অবভিয়াসলি ফ্লোরিন এই যে রিপালশনটা হবে প্রত্যেকটার ক্ষেত্রেই হবে, কিন্তু যেহেতু এই 4টে ফ্লোরিন একটা ইন্টারমিডিয়েট পজিশনে বসে প্রত্যেকটার সাথে রিপালশন করছে, তাই একটা অপরটার রিপালশন মিনিমাইজ হয়ে গিয়ে অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটই থেকে যায়। সে কারণে এই দুটোর বন্ড অ্যাঙ্গেলই আইডিয়াল বন্ড অ্যাঙ্গেলের সাথে সমান হবে, অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই কারণেই এই কন্ডিশনে বলা রয়েছে যে নাম্বার অফ লোন পেয়ার মাস্ট প্রেজেন্ট। নাম্বার অফ লোন পেয়ার একটা হলেও প্রেজেন্ট থাকতে হবে, যদি প্রেজেন্ট না থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল কম বেশি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বন্ড অ্যাঙ্গেল আইডিয়াল বন্ড অ্যাঙ্গেলের সাথে সমান হবে। ওকে, রুল 3 যেটা বলছে যে বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সাইড অ্যাটম of electronegativity of side atom, bond angle inversely proportional to the electronegativity of the side atom। তো রুল 3 এর কী কী কন্ডিশন আছে? রুল 3 এর কন্ডিশন বলছে ফার্স্ট, হাইব্রিডাইজেশন শুড বি সেম, NBE পেয়ার শুড নট ডমিনেট, অ্যান্ড 3 হচ্ছে সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড নাম্বার অফ লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম শুড বি সেম, সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড নাম্বার অফ লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম শুড বি সেম, তবেই রুল 3 অ্যাপ্লাইড হবে। উদাহরণ একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে NH3 NF3, NH3 NF3 এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন সেম, sp3 sp3, কোনোটার ক্ষেত্রেই NBE পেয়ার ডমিনেট করছে না, এবং সেন্ট্রাল অ্যাটম দুটোর ক্ষেত্রেই নাইট্রোজেন এবং প্রত্যেকটাতেই একটা করে লোন পেয়ার রয়েছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সাইড অ্যাটম। তাহলে সাইড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি এখানে আছে ফ্লোরিনের বেশি দেন হাইড্রোজেন, দ্যাট মিন্স বন্ড অ্যাঙ্গেল NH3 হবে বেশি, NF3 কম। একইভাবে এখানে OH2 বন্ড অ্যাঙ্গেল বেশি হবে দেন OF2। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই এতবার NBE পেয়ার আসছে, তো এই NBE পেয়ারটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় ডমিনেট করে, বা কোন কোন কন্ডিশন থাকলে NBE পেয়ার ডমিনেট করে, তো এই সবটা কোথায় কোথায় NBE পেয়ার ডমিনেট করে এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।